একটি ছোট শহরের নাম ছিল শান্তিনগর। নামের মতো শান্ত না হলেও শহরটা ছিল সাধারণ মানুষের ভালোবাসা আর পরিশ্রমে গড়া। এখানে দিনের শুরু হতো ভোরের আজানের সুরে, দোকানের শাটার ওঠার শব্দে আর স্কুলগামী বাচ্চাদের কোলাহলে। কিন্তু এই শহরের শান্তির আড়ালে লুকিয়ে ছিল এক অন্ধকার দিক, দুর্নীতি। আর সেই অন্ধকারের বিরুদ্ধে আলো হয়ে এসেছিলেন একজন সাহসী পুলিশ সুপার, এসপি নুসরাত। নুসরাত ছোটবেলা থেকেই অন্যায় সহ্য করতে পারতেন না। গ্রামের স্কুলে পড়ার সময় একবার তিনি দেখেছিলেন কিভাবে একজন প্রভাবশালী ব্যক্তি গরিব এক কৃষকের জমি দখল করে নেয়। সবাই ভয়ে চুপ থাকলেও ছোট নুসরাত প্রতিবাদ করেছিল। সেদিন থেকেই তার মনে স্বপ্ন জন্মেছিল, তিনি বড় হয়ে আইন রক্ষা করবেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। বহু পরিশ্রম আর সংগ্রামের পর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন এবং এক সময় শান্তিনগরের এসপি হিসেবে দায়িত্ব পান। শান্তিনগরে যোগদানের প্রথম দিন থেকেই নুসরাতের লক্ষ্য করলেন সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। কেউ থানায় অভিযোগ করতে এলে মুখে ভয়, কণ্ঠে দ্বিধা। তিনি বুঝতে পারলেন এখানে কোথাও বড় সমস্যা আছে। তিনি গোপনে তথ্য সংগ্রহ করা শুরু করলেন। একদিন রাতে তার এক বিশ্বস্ত নারী কনস্টেবল এসে বলল, ম্যাডাম, বাজারের কিছু দোকানদার বলছে একজন সাব ইন্সপেক্টর নিয়মিত তাদের কাছ থেকে চাঁদা আদায় করে। নুসরাতের চোখে আগুন জ্বলে উঠল। কোন সাব ইন্সপেক্টর? শারমিন মাথা নিচু করে বলল, সাব ইন্সপেক্টর কামরুল ইসলাম। কামরুল বহুদিন ধরে ওই থানায় কর্মরত আছেন। বাইরে থেকে সে ভদ্র আর কর্তব্যপরায়ণ মনে হলেও ভিতরে ছিল লোভী ও ক্ষমতার অপব্যবহারকারী। সে গরিব দোকানদারদের ভয় দেখিয়ে বলতো, মাসে মাসে টাকা দাও, না হলে তোমাদের মিথ্যে মামলা দিব। অসহায় মানুষগুলো সংসার চালাতে হিমশিম খেয়ে কোনো রকমে টাকা জোগাড় করে তাকে দিত। নুসরাত সিদ্ধান্ত নিলেন প্রমাণ ছাড়া তিনি কাউকে অভিযুক্ত করবেন না। তিনি নিজেই সাধারণ পোশাকে একদিন বাজারে গেলেন। মাথায় ওড়না, হাতে সাধারণ ব্যাগ। তিনি এক চায়ের দোকানে বসে চা খেতে খেতে দোকানদারদের কথাবার্তা শুনছিলেন। একটু পরেই কামরুল সেখানে এলো। তার মুখে কঠোর মনোভাব। সে এক মুদি দোকানে ঢুকে রাগী গলায় বলল, এই মাসের টাকা প্রস্তুত তো? দোকানদার কাঁপা কণ্ঠে বলল, স্যার, বেচাকেনা কম, 2 দিন সময় দেন। কিন্তু কামরুল শুনল না। সে টেবিলে ঘুষি মেরে বলল, আইনের ঝামেলায় পড়তে চাও? ভয়ে রহমান দোকানের ড্রয়ার থেকে কিছু টাকা বের করে দিল। সবকিছু নুসরাত নিজের চোখে দেখলেন। তিনি সাথে থাকা গোপন ক্যামেরায় সব রেকর্ড করলেন। সেদিন রাতেই তিনি থানায় ফিরে জরুরি মিটিং ডাকলেন। উপস্থিত সব অফিসারের সামনে তিনি শান্ত গলায় বললেন, আজ আমি এক ঘটনা দেখেছি যা আমাদের ইউনিফর্মকে কলঙ্কিত করেছে। এরপর তিনি ভিডিও ফুটেজটি চালালেন। ভিডিও ফুটেজ দেখে কামরুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কামরুল বলল, ম্যাডাম, এটা ভুল বোঝাবুঝি। নুসরাত ধীর কণ্ঠে বললেন, আইনের চোখে কেউ বড় নয়। তুমি একজন গরিব মানুষের ঘাম ঝরানো টাকা নিয়েছ। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি সাথে সাথে কামরুলকে সাময়িক বরখাস্ত করলেন এবং বিভাগীয় মামলা শুরু করলেন। কিন্তু এখানেই শেষ নয়। কামরুলের পেছনে ছিল এক প্রভাবশালী মহল। পরদিন থেকেই নুসরাতের উপর নানা চাপ আসতে লাগলো। ফোনে হুমকি, বদলির ইঙ্গিত, নানা প্রলোভন। কিন্তু কিছুতেই নুসরাত ভয় পেলেন না।
তিনি একটি সংবাদ সম্মেলন ডাকলেন। সবার সামনে বললেন, দুর্নীতি যত বড়ই হোক, আইনের হাত তার চেয়েও অনেক বড়। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, শান্তিনগরে কোনো পুলিশ সদস্য আর গরিব মানুষের কাছ থেকে 1 টাকাও চাঁদা নিতে পারবে না। তার সাহসী বক্তব্য শহর জুড়ে আলোড়ন তুলল। গরিব দোকানদাররা প্রথমবারের মতো সাহস পেল। এক দোকানদার কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আজ মনে হচ্ছে আমরা একা না। বিভাগীয় তদন্তে প্রমাণিত হলো, কামরুল দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল। তার ব্যাংক হিসাবেও অস্বাভাবিক লেনদেন ধরা পড়ল। আদালতে মামলা হলো। নুসরাত নিজেও সাক্ষ্য দিলেন। দীর্ঘ শুনানির পর আদালত কামরুলকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত ও কারাদণ্ড দিল। রায় ঘোষণার দিন শান্তিনগরের মানুষ আদালতের সামনে জড়ো হয়েছিল। যখন শুনল দুর্নীতিবাজ কামরুল শাস্তি পেয়েছে, তখন সবার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। গরিব দোকানদার তার ছোট মেয়ের হাত ধরে বলল, দেখো মা, সত্যের জয় হয়। নুসরাত জানতেন, একটি মামলা শেষ মানেই দুর্নীতির শেষ নয়। তাই তিনি থানায় স্বচ্ছতা বাড়ালেন, অভিযোগ বাক্স স্থাপন করলেন, নিয়মিত বাজার মনিটরিং শুরু করলেন এবং পুলিশ সদস্যদের জন্য নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ চালু করলেন। তিনি বলতেন, আমাদের ইউনিফর্ম শুধু একটাই কাপড় নয়, এটা মানুষের বিশ্বাস। ধীরে ধীরে শান্তিনগরে পরিবর্তন আসতে লাগলো। মানুষ থানায় এসে নির্ভয়ে অভিযোগ করতে শুরু করলো।